গুড মর্নিং, সুপ্রভাত। সবাই কেমন আছেন? নিশ্চয়ই খুব ভালো আছেন, আমিও খুব ভালো আছি। চট্টগ্রাম জেলা থেকে আমি লিমা আমার নতুন আরও একটি ব্লগে সবাইকে জানাই অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। আজকে হচ্ছে বুধবার আর এখন হচ্ছে সময় সকাল 8:30। আজকে 7:25 ঘুম থেকে উঠে গেছে। ওনারা দিয়েছে একটুখানি তাড়াতাড়ি উঠে গেছে। আর কি গরম হচ্ছে কদিন, কি বলবো, গরমের জন্য ঘুমোতেই পারছি না। দেখুন আরেকজন, দেখুন আরেকজন, দেখুন খেলছে তো খেলছে। কি করছে দেখুন, কি মজা। তুমি এদিকে আসো, আমার কাছে আসো, একটু গুড মর্নিং বলে দাও সবাইকে। আসো আসো আসো। পায়ে নুপুর লাগিয়েছে, ঝুন 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 শব্দ। তুমি আমি আমার, তুমি এদিকে আসো না, একটু কথা বলো আমার সাথে। আসো। তো খাওয়া দাওয়া এখনো কারো হয়নি। দেখুন দেখুন, এই পিঠির যন্ত্রণায় কি কথা বলবো আমি। এখনো হচ্ছে ঘুমোচ্ছে অনেকে, দেখুন গভীর ঘুম গভীর ঘুম। তো আমরা উঠেছি, কয়েকজন মুখ হাত ধুয়ে নিয়েছে, অ্যাঞ্জেলও মুখ হাত ধুয়ে নিয়েছে। পিছনে পড়বে, পিছনে পড়বে যে। তো চলুন দেখতে থাকুন, সারাদিন সাথে থাকুন। খাওয়া দাওয়া এখনো হয়নি, দেখি চা করবো। আর নাস্তা কী হয়েছে, ব্রেকফাস্ট, সেটাও এখনও দেখিনি। ম্যাচ দিয়ে আছে, কাপড় চোপড় ধুচ্ছে বোধ হয়, অনেকগুলো কাপড় ভিজছে দেখুন। আমিও কাপড় ভিজিয়েছি, ওদের বাবার কিছু, আমিও কাপড় ধুতে হবে। তো চলুন সাথে থাকুন, দেখতে থাকুন। খিদেও পেয়ে গেছে, উঠেছি সেই কবে, প্রায় 1 ঘন্টা হতে চললো। চলুন খাওয়া দাওয়া করে নেবো আগে, তারপর কথা। অ্যাঞ্জেলকে হরলিক্স করে দিলাম, আর যে কজন উঠেছে 3 জন, তাদের জন্য হচ্ছে চা বানিয়ে নিলাম। চলুন চাটা খাই, চা খেয়ে দিনটা শুরু করি। বন্ধুরা, চা খাওয়ার পর আর সময় নষ্ট না করে বসে সমস্ত সবজিপাতি কেটে নিয়েছি। আর কী পরিমাণ রোদ উঠে গেছে দেখে বুঝতে পারছেন আমার চোখ মুখ। এরকম রোদে গরমে আমার শরীরটা খারাপ হয়ে যায়। তো চলুন যত আগে ভাগে চুলোর কাছ থেকে সরে যাব ততই মঙ্গল। চলুন দেখাই কী কী কাটলাম, কী কী রান্না হবে আজকে। এখানটা কেটে নিলাম হচ্ছে আলু আর করলা, এটা ভাজা হবে। কেটে নিলাম শশা দিয়ে হবে চিংড়ির একটা তরকারি। আর এখানটায় হবে পটল দিয়ে আলু দিয়ে শুকিয়ে একটা তরকারি। ব্যাস, এবেলা সবজি রান্না হবে, রাতের বেলা মাছ রান্না হবে। আর এখানটায় কাঁচামরিচ, পেঁয়াজ, টমেটো। চলুন রান্না করে নিই, আর ডিম ভাজা হবে। ব্যাস, এই হবে আজকে রান্না বান্না। চলুন। বসিয়ে দিলাম শশাটাও, এদিকে রান্নার ফাঁকে হচ্ছে এসব একটা বাসন কোসনও ধুতে হবে। এদিকে বাচ্চাগুলো পড়তে বসে গেছে। সবার শেষে বসিয়ে দিলাম পটল আলুর তরকারিটা। আজকের ওয়েদারটা দেখুন, দেখতে পাচ্ছেন কি ঠান্ডা পড়া রোদ। চটপট রান্না করে স্নানটা সেরে নেবে, ব্যাস তারপর শান্তি। বন্ধুরা, রান্নাঘরে টুকটাক কাজ করবো সেটা আমি বেরিয়ে গেছি। রান্না বান্না হয়ে গেছে, ধোয়া মোছা যা ছিল সব সেরে নিয়েছি। আর এখন হচ্ছে ম্যাচ দিয়ে তুলে ভাত বসাবে। আজকে ভাতটা লাস্টে বসাচ্ছে, আর ডিমের অন্যটা খাওয়ার আগেই করবো। আগে ভাইগুলো তো নিয়ে যাবে, এই জন্য। তো চলুন স্নান করে আসছি একদম। দেখুন অবস্থা কী হয়েছে, পুরো গরমে শেষ, গরমে অবস্থা পুরো ক্ষত বিক্ষত। চলুন স্নান করে আসলাম, একটুখানি রেস্ট নিয়ে। স্নানে যাওয়ার আগে ভাবলাম যে একটুখানি বিছানাটা গুছিয়ে নিই। আমরা যে বিছানায় শুই সেটা তো সকালবেলায় গুছিয়ে নিয়েছি। এই বিছানাতে পাপড়ি শুই, পাপড়ির সঙ্গে শুই হচ্ছে শার্লি অ্যাঞ্জেল। তো বিছানাটা চটপট গুছিয়ে এরপর হচ্ছে আলাটার কাপড় চোপড় একটুখানি এলোমেলো আছে, সেটাও গুছিয়ে নেব।
তারপর যাব হচ্ছে স্নানে। আর পাশে দেখুন মেজদি ছোট্ট একটা ব্যালকনি বাগান, এখানে নয়নতারা ফুল গাছ, জবা ফুল গাছ, মেহেদি গাছ, টুকটাক অনেক রকম গাছের চাষ মেজদি করেছে। তো ভালোই লাগে, ব্যালকনিতে যখন সবুজ গাছপালা চোখে পড়ে না, ভালোই লাগে। আর শহরের বাসা বাড়িতে তো খোলা জায়গা নেই, যেখানে একটুখানি চাষবাস করতে পারবে, একটুখানি ফুল গাছ সেটা লাগাতে পারবে। তো ব্যালকনি আর ছাদে হচ্ছে শেষ ভরসা। হয়ে গেল বিছানাটা টান করে গোছানো, এবার যাব হচ্ছে স্নানে। ঘড়ির কাটা 12:30 ঘরে, আর আমার স্নান হয়ে গেছে দেখতে পাচ্ছেন। বাচ্চাটাও স্নান করে নিয়েছে। খাওয়া দাওয়া করতে এখনও ঘন্টাখানিক দেরি আছে। সবার স্নান হলে তারপর সব একসাথে মিলে খাওয়া দাওয়া করব। তো চলুন, বসে আছে হচ্ছে ফ্যানের নিচে, একটু গরম লাগছে। আর এই ফাঁকে আমি আজকের ভিডিওটা আপলোড দিয়ে দেবো। চলুন। আর একটু আগে এলো একটা শোক সংবাদ, আমার মেজদির বড় বোনের বেয়াই মারা গেছে। তো যে দিদিরা সবসময় আসে ওই বাসায়, ওনারই বেয়াই। কালকে ওনার দাহ কাজ সম্পূর্ণ করা হবে, কালকে অন্ত্যেষ্টিক্রিয়া হবে। কে জানি মেজদিরা যায় কিনা, অনেকটাই দূর, যায় কিনা কে জানে। চলুন সবাই স্নান করে নিই, তারপর খাওয়া দাওয়া। বন্ধুরা, হয়ে গেল লাঞ্চ টাইম, সবাই একসাথে বসে পড়লাম খাওয়া দাওয়া করার জন্য। বাসায় গেস্টও চলে এসছে হচ্ছে আমার মেজদির বোনের বর। তো বোনের মেয়েকে দিয়েছে হোস্টেলে, বোনের মেয়ে মেডিকেলে ভর্তি পরীক্ষা দেবে। তো যার জন্য একটুখানি হোস্টেলে থেকে হচ্ছে কোচিং করতে হচ্ছে, যেহেতু ওরা গ্রামের বাড়িতে থাকে, এই জন্য মেয়েকে হোস্টেলে রেখেছে কোচিং করার জন্য। তো মেয়ের সঙ্গে দেখা করতে এসছেন, সেই সুবাদে এখানটা একটু ঘুরে যাচ্ছেন। আর বাচ্চাটাও খুবই ব্রিলিয়ান্ট, সায়েন্স থেকে এবার এইচএসসি দিল, আর এসএসসিতে হচ্ছে গোল্ডেন A+ পেয়েছে। সত্যি খুবই ব্রিলিয়ান্ট। তো বাচ্চারা যখন কোনো ভালো কিছু অ্যাচিভ করে, মা বাবা হিসেবে সবারই গর্বিত হওয়াটা স্বাভাবিক। তো ভগবান ওদের ইচ্ছে পূরণ করুক, ওদের বাচ্চার ইচ্ছে পূরণ করুক। আর আত্মীয় স্বজনের মধ্যে একজন ডক্টর যদি হয়, তাহলে আমাদেরও সুবিধে, সব দিক থেকে সবারই ভালো। তো এই হচ্ছে কথা, সন্তান যখন ভালো কিছু অ্যাচিভ করে তখন তো সব বাবা মারই ভালো লাগে। এক বুক আশা নিয়ে মেয়েকে পাঠিয়েছেন মেডিকেল কোচিংয়ে, সবারই মনের ইচ্ছেটা পূরণ। গুড ইভিনিং বন্ধুরা, এখন বাজে সন্ধে 6:19। আর আজকে দুপুরে খাওয়া দাওয়ার পর শুয়েছি একটুখানি। কি গরম কি বলবো, ঘুম তো হয়নি, গরমে আরও ভিজে পড়ো একদম। তো মেজদি বানাচ্ছে হচ্ছে ঝাল পিঠে, মেজদির বোন দিচ্ছে সন্ধে বাতি, আর আমি বলবো এখন বাঁশকুড়োল কুটার জন্য। পাপড়ি নিয়ে এসেছিলো দুপুরবেলা, কতগুলো বাঁশকুড়োল, সেগুলো কুটে ফ্রিজে রাখতে হবে, নয়তো নষ্ট হয়ে যাবে। তারপর সবাই মিলে সাথে চা নাস্তা করবো, ব্যাস। আর এই মুহূর্তে হঠাৎ করে ওয়েদার খারাপ হচ্ছে, হয়তো বৃষ্টি নামবে, এই জন্য এত গরম, প্রচুর গরম হচ্ছে। দেখতে পাচ্ছেন পুরো আকাশ মেঘলা। বন্ধুরা দেখুন, এখানটায় মেয়েদের সব রেডি করে নিয়েছে, ডিম দিল, ময়দা দিল, পেঁয়াজ, টমেটো, কাঁচামরিচ। এখন বানাবে হচ্ছে সব দিয়ে ঝাল পিঠে। আর আমি বসে গেলাম এখানটায় বাঁশকুড়োল নিয়ে, বাঁশকুড়োল কাটবো, আর কাটবো হচ্ছে কলমি শাক আর হেলেঞ্চা শাক, সব কেটে কুটে রেডি করবো। আর ওদিকে মেজদি বানাচ্ছে ঝাল পিঠে, কাটাকাটি হলে ঝাল পিঠে খেয়ে নেব। তো চলুন বসে একটুখানি সব কেটে কুটে নিই।
ভালোই না? মজা হয়েছে? অনেক বেশি। ভালো হয়েছে। বন্ধুরা, শাক আর বাষ্পরুল তো কাটাকাটি হয়ে গেছে অনেকক্ষণ আগেই। আর এদিকে বাবলি হচ্ছে রান্নায় ঢুকেছে, মাছগুলো বাবলি রান্না করছে। তো ওদের বাবা আসার সময় হয়ে গেছে প্রায়। আবার কালকে সকালবেলা আমাকে যেতে হবে হসপিটালে। কালকে দিনের বেলা বোনকে সময় দিতে হবে। কালকে নাকি ওর হাজবেন্ড যাবে একটা কাজে, সঙ্গে আমাকেই থাকতে হবে দিনের বেলাটা। তো 9টার মধ্যে হচ্ছে হাসপাতালে পৌঁছতে হবে। কী ব্যাপার কি? এখন গরমে পুরো জামা কাপড় খুলে বসে আছে। তো চলো, আজকে আর শেয়ার করার মতো কিছুই নেই। দেখা হচ্ছে নেক্সট ডে, নেক্সট ভিডিওতে। সবাই খুব 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 ভালো থাকবেন, নিজের শরীরের যত্ন নেবেন, সুস্থ থাকবেন, আর জীবনের প্রত্যেকটা মুহূর্ত উপভোগ করবেন। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। চলুন, টাটা।